একেবারেই তুলো, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো সহজ সরল পদ্ধতিতে এভাবে একবার বানিয়ে দেখুন, নিজেরাই তো পুরো অবাক হয়ে যাবেন। আর এই এতটাই টেস্টি হয় তো স্বাদ ভোলার নয়, খেয়ে তো আপনার প্রশংসা করবেই করবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একেবারে সহজ সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। আর এভাবে বানিয়ে দেখবেন, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মাপ করে হাফ বাটি নিয়ে নিয়েছি টক দই। আর এই টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নেব। তো আপনারা একটা রকম বাটি কিংবা কোনো কাপ মেপে নিয়ে নেবেন, কেননা পরের উপকরণগুলো কিন্তু আমি বাটি মেপেই নেব। আর ওই একই বাটি মাপ করে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি গুঁড়ো চিনি। তো চিনিটা একটু গুঁড়ো করে নেবেন, এতে করে রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দেব এই ছোট এক বাটি সাদা তেল। তো এখানে 4 চামচের মতো সাদা তেল আছে। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। তো আপনারা যদি গোটা চিনি নেন, তো চিনিটা যতক্ষণ না গুলবে ততক্ষণ কিন্তু এইভাবে ফেটে নিতে হবে। যেহেতু আমি গুঁড়ো চিনি নিয়েছি, তো গুঁড়ো চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। তো মোটামুটি আমি 10 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন, এরকম একটু সুন্দর করে ফেটে নিতে হবে। তো দেখুন কত সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি সুজি, তবে ওই একই বাটির মাপ করে। দিয়ে দেব হাফ বাটি ময়দা। আর দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ি। তো আবার আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই চামচের মাপ করে 2 চামচ গুঁড়ো দুধ। তো দুধটা দিলে আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে তো দারুণ টেস্টি হবে। আর দিয়ে দেব হাফ বাটি নারকেল কুড়ো। তো আপনারা একটু নারকেল কুড়ো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রেসিপিটা তো খেতে আরো সুন্দর হবে। আর দেখুন, এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। আর এবার আমি এখানে নিয়েছি দুধ। তো এটা গরুর দুধ আমি জাল করে নিয়ে এসেছি। তো দুধটা একটু উষ্ণ গরম আছে, একেবারে ঠান্ডা হয়নি। তো এই উষ্ণ গরম দুধ আমি দিয়ে দেব। তো এখানে হাফ কাপ দুধ নিয়েছি। তো অল্প অল্প করে দিয়ে আর এটা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আপনাদের হাতের কাছে দুধ না থাকলে তো আপনারা জল দিয়েও কিন্তু ব্যাটারটা গুলে নিতে পারেন। তো দেখুন, অল্প অল্প করে দুধ দিয়ে তো ব্যাটারটাকে সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কেমনই হবে। আর এই ব্যাটারটা আমি এখন 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যেহেতু এর মধ্যে শুকনো চালের গুঁড়ি আছে আর সুজি আছে, তো ওগুলো একটু নরম হয়ে যাবে। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন, ব্যাটারটা আগের থেকে একটু টাইট হয়ে গিয়েছে, তো দেখেই বুঝতে পারবেন। দেখুন, আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। আর অল্প একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা, মানে বেকিং পাউডারের থেকে একটু কমিয়ে বেকিং সোডা দিতে হবে। আর এর উপরে অল্প একটু দুধ দিয়ে দেব।
তো দিয়ে আবার আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু ব্যাটারটা একটু টাইট হয়ে গিয়েছিল, তো অল্প একটু দুধ দিয়ে দিলাম। তো দেখুন সমস্ত কিছু দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবার একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এইভাবে ফেটালে দেখবেন ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে। আর দেখুন আবারও আপনাদের ঘনত্বটা একবার দেখিয়ে দিই। তো দেখুন এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তাহলে দেখুন এখানে আমি একটা চৌকো শেপের কেক টিন নিয়ে নিয়েছি। তো আজকে রেসিপিটা আমি এর মধ্যেই করব। তো আপনাদের হাতের কাছে যেমন পাত্র থাকবে সেই পাত্রের মধ্যেও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এই কেক টিনটার মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। তো সাদা তেলটা হাত দিয়ে কেক টিনটার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আমি এই ব্যাটারটা কেক টিনটার মধ্যে নিয়ে নেব। তো আপনারা এইরকমই পাত্র নেবেন। তো ব্যাটারটা দেওয়ার পরেও একটু যেন ফাঁকা থাকে, কেন বলুন তো, এইটা তৈরি হওয়ার পরে এটা কিন্তু একটু ফুলে যাবে। আর এবারে আমি এটাকে ধরে একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব। নিলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর ভেতরেও যদি কোনো বাতাস থাকে সেটাও বার হয়ে যাবে। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়াতে আমি দিয়ে দেব জল। আর জলের উপর দিয়ে দেব এইরকম একটা খাবার রাখা স্ট্যান্ড। একটু ঢাকা দিয়ে জলটা ভালো করে গরম করে নেব। তো দেখুন জলটা একটু গরম করে নিয়েছি। আর এবার আমি কেক টিনটা নিয়ে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এই পিঠেটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিট আমি পিঠেটা ভাপিয়ে নেব। তবে 5 মিনিট পর আমি ঢাকা খুলে তো একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। তো এখনো দিইনি, যেহেতু ব্যাটারটা এখন নরম আছে। আর এখনো দিলে তো ব্যাটারের মধ্যে সব চলে যাবে। তো সেই জন্য 5 মিনিট পর আমি দেব। তো 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন 5 মিনিটের মধ্যে কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবার আমি এর উপরে একটু নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো, তো দিয়ে দেব। এতে করে এই পিঠেটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও দুর্দান্ত হবে। তো পুরো পিঠেটার উপর এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। আর এবার আমি উপর দিয়ে একটু করে চেরি দিয়ে দেব। তো চেরিগুলো আমি অর্ধেক করে কেটে নিয়েছি, তো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখুন পিঠের উপর একটু আমি নারকেল গুঁড়ো আর চেরি দিয়ে দিয়েছি। তো এতে করে পিঠেটা দেখতে তো দুর্দান্ত লাগবে। তো এখনই কত সুন্দর লাগছে দেখুন। তো চেরিগুলোকে হাত দিয়ে একটু আমি চেপে চেপে দেব। তো খুব বেশি চাপার দরকার নেই, যেহেতু ব্যাটারটা এখনই নরম আছে, খুব যে টাইট হয়নি। তো হালকা একটু হাত দিয়ে এরকম চেপে চেপে দিয়ে দিচ্ছি। তো আবার আমি ঢাকা দিয়ে দেব। তো 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এতটাই ফুলে গিয়েছে দেখুন একটু ফাটা ফাটা হয়ে গিয়েছে। তো আপনারা একটু হাত দিলেই বুঝতে পারবেন পিঠেটা কিন্তু হয়ে গিয়েছে। তো তাও যদি না বুঝতে পারেন তো একটা কাঠি নিয়ে নেবেন, নিয়ে এইভাবে একটু গেঁথে দেখে নিতে হবে। তো দেখুন এই কাঠির গায়ে একটু কিন্তু ব্যাটার লেগে যায়নি। তো মানে পিঠেটা আমার একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। তো পিঠেটা আমি এইভাবে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর এটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি কেক টিন থেকে তুলে নেব। আর দেখুন ঠান্ডা হয়ে গেলে ধারটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়ে যাবে,
কত সুন্দরভাবে ধারটা ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। আর এবারে কিন্তু এটা খুব সহজে উঠে আসবে। তো একটা প্লেট নিয়ে আমি উপর করে দিই আর এটাকে উল্টে দেব। তো একটু ঘা মেরে নিলে দেখবেন এটা খুব সুন্দর ছেড়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে দেখুন, আর পিছনটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন আজকের এই পিঠেটা। আর এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে একটু পিস পিস করে কেটে নেব। তো এটাকে আমি একটু চৌকো শেপে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। পিঠেটা কতটা মজার হয়েছে, একেবারে হয়েছে তুলোর মতো নরম তুলতুলে আর স্পঞ্জি। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই পিঠেটা। আর এই পিঠেগুলো দেখতে সুন্দর নয়, খেতেও দুর্দান্ত লাগে। আর এবার আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো দেখুন পিঠেগুলোকে প্লেটের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখুন আজকের এই পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। আর এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তো আরো বেশি সুন্দর লাগবে। তো এইভাবে একবার বানিয়ে না খেলেই বুঝতেই পারবে না আজকের এই পিঠেগুলো টেস্ট কেমন হয়। তো দেখুন হয়েছে তো একেবারে তুলোর মতো নরম তুলতুলে আর স্পঞ্জি। আর এই পিঠেগুলো খেতে এত ভালো লাগবে, তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। আর একবার এভাবে বানিয়ে খেলে তো বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর এই শীতে এইভাবে একবার পিঠে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর একটা পিঠে বানিয়ে পরিবারের প্রত্যেকে তো খেতেই পারবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেটা। আর দেখুন ভিতর থেকেও পিঠেটা কতটা সুন্দর হয়েছে, একেবারে জালিদার, দেখুন নরম তুলতুল করছে আর মুখে দিলেই তো মিলিয়ে যাবে। শীতকালে তো আপনারা নানা রকম পিঠে বানিয়ে খান, আর একবার আমার মতো করে এইভাবে সহজ সরল পদ্ধতিতে একবার পিঠে বানিয়ে দেখবেন, খেতে তো দুর্দান্ত লাগবে। তো আজকের আমার এই পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।